আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটি হলো কুরবানির পশু যেভাবে জবে করলে আপনার কুরবানির পশুটি হালাল হবে না, বরং এটি হারাম হয়ে যাবে খাওয়া। এই জিনিসটা আমাদের জানা খুবই জরুরি। আমরা এই ভুলটা অনেকে করে থাকি। জবে করতে গিয়ে আমরা পশুকে জবের মাধ্যমে মারি না, বরং তাকে হত্যা করে ফেলি, বরং সে স্ট্রোক করে শ্বাস রোধে মারা যায়। এটা হলো বিষয়টা কিরকম, যে যখন আমরা জবে করি সেই সময় আমরা দেখি যে জবে করার সময় দ্রুত মেরে ফেলার জন্য, দ্রুত জান চলে যাওয়ার জন্য অনেকে আমরা গলার মধ্যে একটা ঘা দিই ছুরি দিয়ে। সেই সময় দেখবেন সেই কোরবানির পশুটি জোরে একটা ঝাঁকি দিয়ে ওঠে এবং তারপরে দ্রুত মারা যায়। এই যে কাজটা করা হয়, এই কাজটাই মূলত নিষিদ্ধ বলা হয়েছে। কারণ হলো এটি একটি চিন্তার বিষয়। ওই ঘা দেওয়ার ফলে দেখা গেল যে স্বাভাবিকভাবে যে পশুটা মারা যেত ধীরে ধীরে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে সিস্টেম পদ্ধতিতে যে জবে করার মাধ্যমে সে মারা যাবে, সেই জিনিসটা না হয়ে ঘায়ের কারণে ওই দ্রুত জান থাকা অবস্থাতেই স্ট্রোক করে ফেলে। তখন দেখা গেল যে স্ট্রোক করার কারণে গরুটা মারা যায়। স্বাভাবিকভাবে স্ট্রোক করে মারা গেলে, স্বাভাবিকভাবে যদি কোনো গরু স্ট্রোক করে মারা যায়, সেটা মৃত গরু, তাহলে আপনি যখন জবে করার সাথে সাথে এই ঘাটা দিয়ে দিলেন, যেখানে সে মৃত্যুবরণ করতো হয়তো 5-7 মিনিট পর, আপনার এই ঘাটা দেওয়ার কারণে, স্ট্রোক করার কারণে সে 5 মিনিট আগে মারা গেল। এই মারাটা কিন্তু আপনার জবাহের কারণে মরে নাই, বরং তাকে মেরে ফেলা হয়েছে বা সে স্ট্রোক করে মারা গেছে। এবং এটা বৈজ্ঞানিকভাবে এটা ব্যাখ্যা দেওয়া হয়েছে স্পষ্ট এই কথাটি। সুতরাং আমরা যখন জবে করব কোনো পশুকে, সেই সময় আমাদেরকে যথেষ্ট টাইম তাকে দিতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তাকে খুব সহজে, খুব ভালোভাবে, কষ্ট না দিয়ে তাকে আমাদেরকে জবে করতে হবে। সেক্ষেত্রে ছুরি ভালো করে ধার দিতে হবে এবং জবে করার পরে, নিশ্চিত জান যাওয়ার পরে তার হাত পায়ের রগগুলো কাটতে হবে। অনেকে দেখা যায় যে এখনো জান যাই নাই, সেই সময় তার হাত পায়ের রগগুলো কাটতে থাকে এবং সেই সময় পশুটি অনেক লাফালাফি করে, অনেক কষ্ট হয়। এটি নিঃসন্দেহে এটার উপরে জুলুম, এই পশুর উপরে জুলুম করা, এই পশুর উপরে অত্যাচার করা, এগুলো কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সুন্নাহ পদ্ধতিতে সুন্দরভাবে আমাদেরকে প্রাণীর প্রতি দয়া দেখিয়ে আমাদেরকে সুন্দরভাবে জবের কাজটি, কুরবানির কাজটি সম্পাদন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।